সিলেটে প্রথম নির্বাচনী জনসভা তারেক রহমানের। ভোট চাইলেন ধানের শীষে, বললেন ক্ষমতায় যেতে একটি দল ধর্মের নামে প্রতারণা করছে। রাজধানীতে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু, মাঠে নেমেছেন বিভিন্ন আসনের প্রার্থীরা। প্রচারণা শুরু সারা দেশেও। আসন্ন নির্বাচনে প্রার্থীদের হলফনামায় অনেকেই প্রকৃত সম্পদের তথ্য গোপন করেছে, জানিয়েছে টিআইবি। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অচল অবস্থা। ক্রিকেটারদের সাথে ক্রীড়া উপদেষ্টার বৈঠক 3টায়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরু হলো বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। সিলেটে প্রথম নির্বাচনী জনসভায় ধানের শীষের পক্ষে ভোট চাইলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বললেন, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অভিযোগ করেন, একটি কুচক্রী মহল এখনও ষড়যন্ত্র করছে, তবে ধানের শীষে ভোটের মাধ্যমে সব ষড়যন্ত্র মোকাবেলা করবে জনগণ। তারেক রহমান বলেন, একটি দল নির্বাচনের আগেই মানুষকে ঠকাচ্ছে, নির্বাচনের পরে কতটা ঠকাবে তা বোঝাই যায়। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন সিকান্দার রেমান, ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম। সিলেট পূর্ণভূমি, অলিয়া উলিয়াদের শহর, যে শহর থেকে নির্বাচনী প্রচার শুরু করলো বিএনপি। নেতৃত্বে দলটির চেয়ারম্যান তারেক রহমান। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে যখন তারেক রহমান আসলেন, তখন তিল ধারণের ঠাঁই নেই সেখানে। মানুষ আর মানুষ, রং বেরঙের পতাকা আর বাহারি সাজে আসা নেতা কর্মীদের উপস্থিতি নির্বাচনী আমেজ এনে দেয় সমাবেশে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, গত 15 বছর ফ্যাসিস্ট সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, গুম খুন করেছিল, উন্নয়নের নামে মানুষের সম্পদ লুট করে বিদেশে পাঠিয়ে দিয়েছিল। আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই। প্রিয় ভাই বোনেরা, আপনারা কি আমার সাথে আছেন এই অবস্থার পরিবর্তন করতে? আলহামদুলিল্লাহ। আমরা দেখেছি গত 15-16 বছর কিভাবে এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দিয়ে দেওয়া হয়েছিল। সেজন্যই আমি বলেছি, দিল্লি নয়, দিল্লি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। আমিন আমিন নির্বাচন, রাতের ভোট, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগও ছিল তারেক রহমানের বক্তব্যে। আমরা বিগত কিছুদিন ধরে খেয়াল করে দেখছি, বাংলাদেশের কোন মহল, এই দেশের ভেতরে কোন মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন, পত্র পত্রিকায় এসেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো হয়েছে, সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে। ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখেছেন আপনারা? দেখেছেন? প্রিয় ভাই বোনেরা, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে। 2024 সালের 5ই আগস্ট এই বাংলাদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে, ঐক্যবদ্ধভাবে নিয়ে আসলে যে কোন ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষ প্রতিহত করে। আপনারা প্রতিহত করতে আমরা বলতে চাই, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। 12 তারিখে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে একটি কথা বলতে চাই, ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশকে পরিচালনা করব। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন তারেক রহমান। দেশের অবস্থার পরিবর্তনে কৃষকদের উন্নয়ন, খাল খনন সহ মানুষকে স্বাবলম্বী করার নানা পদক্ষেপের কথা জানান তারেক রহমান। করেন বেশ কিছু অভিযোগও। একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে, সেরে কি করা হচ্ছে? হচ্ছে না। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে,
নির্বাচনের পরে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। শুধু ঠকাচ্ছেই না মানুষকে, যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা, নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে ন্যায় পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করবে বিএনপি, এমনটাও জানান দলটির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী জনসভা যেন জনসমুদ্রে রূপ নিয়েছে। তারেক রহমানকে এক নজর দেখতে বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ ছুটে এসেছেন এসব জনসভায়। তারেক রহমানের স্পষ্ট বক্তব্য, আগামীর বাংলাদেশ হবে বৈষম্য মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সবার বাংলাদেশ। সবার সেই বাংলাদেশ গড়তে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিকান্দার রহমান, বাংলা ভিশন। তরুণদের বহুমাত্রিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেটে মেধাবী শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় তারেক রহমান এই গুরুত্ব আরোপ করেন। সিলেটের একটি হোটেলে দ্য প্ল্যান ইউথ পলিসি টক উইথ তারেক রহমান শিরোনামে মতবিনিময়ে বিএনপি চেয়ারম্যান জানান, সরকারে যেতে পারলে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি। দেশ গড়ার বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন তরুণদের সাথে। দেশ গড়ার পাশাপাশি নিজেদের ক্যারিয়ার গড়ার বিষয়েও দিক নির্দেশনা দেন তারেক রহমান। বাবা মায়ের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ঢাকা 8 আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। সকালে শাহজাহানপুরে বাবা মায়ের কবর জিয়ারত করেন মির্জা আব্বাস। এরপর নির্বাচনী প্রচারণায় বের হন তিনি। শান্তিবাগে উঠান বৈঠক করেন মির্জা আব্বাস। এ সময় তার সহধর্মিনী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এরপর শাহজাহানপুর, শান্তিবাগ সহ ঢাকা 8 আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনের প্রচারণা করেন। এ সময় সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যান মির্জা আব্বাস। ভোট চান ধানের শীষে। সংসদ সদস্য পদে জয়ী হলে অতীতের মতো ভবিষ্যতেও এলাকার উন্নয়নে কাজ করার কথা জানান তিনি। ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান মির্জা আব্বাস। প্রত্যেকটা সুষ্ঠু নির্বাচনে আমি জয়লাভ করেছি। এবারও আমি খুব মিন করে বলছি, যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আল্লাহর রহমতে জয়লাভ করব। আমি ভয় পাচ্ছি দেয়ার ইজ চান্স অফ ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আমি খুব ভয় পাচ্ছি এটা। আমার সঙ্গে একমত নাও হতে পারে, কিন্তু বাস্তবতা হলেই সরকারের একটা অংশ, সবাইকে বলবো না, তারা বিশেষ কিছু প্রার্থীকে, বিশেষ দলের প্রার্থীদেরকে জয়লাভ করানোর জন্য চেষ্টা করবে। সেখানে আমরা ক্ষতিগ্রস্ত হই কিনা আমি জানি না, কিন্তু তারা চেষ্টা করবে। তারপরও আমাদের কর্মীদের যে একটা মনোবল, তাতে আমি মনে করি সম্মানস্ত রকম চক্রান্তকে আমরা মোকাবেলা করে আমরা বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। দর্শক, এই মুহূর্তে সিলেটে নির্বাচনী এলাকায় আছেন আমাদের সহকর্মী সেকান্দার রেমান। সরাসরি চলে যাচ্ছি রেমানের কাছে। রেমান, এই মুহূর্তে সেখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। জি, তারেক রহমান সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশ শেষ করে এখন তিনি তার গাড়ি বহর নিয়ে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা করেছেন। আমরা আছি গাড়ি বহর, আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেতাকর্মীদের উপস্থিতি, যানবাহনের সংখ্যা বেশি, গাড়ির বহর সব মিলিয়ে একটা যানজটের তৈরি হচ্ছে। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেষ্টা করে যাচ্ছেন পরিস্থিতি স্বাভাবিক রাখতে। আজকে কিন্তু 60টি জনসমাবেশ রয়েছে, মাত্র একটি জনসভা শেষ করলেন তারেক রহমান। আরো 6টি জনসভা আছে, নির্ধারিত জনসভা। এর বাইরেও, নির্ধারিত জনসভার বাইরেও কিন্তু নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন। কোথাও কোথাও আমরা লক্ষ্য করেছি ট্রাক নিয়ে দাঁড়িয়ে আছেন, অর্থাৎ পথসভার মতো। যদি তারেক রহমান অনির্ধারিত কোনো পথসভায় বক্তব্য দেন, সেই আশা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা জড়ো হয়েছেন। এবং সিলেট থেকে এই মৌলভীবাজার হয়ে হবিগঞ্জ হয়ে ঢাকায় যাওয়ার যে পথটি, এই পথে ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী এবং নারায়ণগঞ্জ তারেক রহমান যে বক্তব্য রাখবেন, সেই বক্তব্য স্থলে, সমাবেশ স্থলে কিন্তু এরই মধ্যে আমরা খবর নিয়েছি যে এরই মধ্যে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। যদিও রাস্তার যে অবস্থা, তাতে কত সময় পরে তিনি
সমাবেশ স্থলগুলোতে যেতে পারেন সেটি কিন্তু নির্ধারিত করে বলার সুযোগ নেই। আর তারেক রহমান আজকের এই নির্বাচনী জনসভার প্রথম যে জনসভায় সেটা তিনি স্পষ্ট করে 2-3টি বিষয় বলেছেন। একটা হচ্ছে বিএনপি আসলে জনগণের কল্যাণে কাজ করে, জনগণের কল্যাণে কাজ করতে চায়। যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি শক্ত অবস্থান নিয়ে দাঁড়াবে এবং সেটা জনগণকে সাথে নিয়ে। যদি জনগণ ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করে, বিএনপি যদি ক্ষমতায় আসে, তবে জনগণের কল্যাণে কোনো কম্প্রোমাইজ করবে না বিএনপি। তারেক রহমান স্পষ্টই ঘোষণা দিয়েছে সাধারণ জনগণের কল্যাণে তিনি কাজ করবে এবং একটা খুবই কি বলবো মানে সিগনিফিক্যান্ট একটি কথা তিনি বলেছেন যে ন্যায় পরায়ণতা কেমন হবে, সেই ন্যায় পরায়ণতা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ন্যায় পরায়ণতা। এমন ন্যায় পরায়ণতার ভিত্তিতে তিনি দেশ পরিচালনা করবেন। বিগত 15 বছর দেশ থেকে যে অর্থ পাচার হয়েছে, দুর্নীতি হয়েছে, নানা ধরনের অনিয়ম হয়েছে, গুম খুন হয়েছে, এগুলো আর বাংলাদেশের মানুষ দেখবে না, দেখতে দেওয়া হবে না। জনগণকে সাথে নিয়ে এগুলো মোকাবেলা করা হবে এবং যারা এই অন্যায়ের সাথে যুক্ত তারা দেশের বাইরে থাকুক বা দেশের মধ্যে থাকুক তাদেরকে বিচারের আওতায় আনা হবে বলেও তারেক রহমান ঘোষণা দিয়েছেন। এবং নির্দিষ্ট করে যদি বলি, একটি দলকে উল্লেখ করে তিনি বলেছেন যে একটি দল তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে এবং বাংলাদেশের পক্ষে বিএনপির অবস্থান। তিনি বারবার যে স্লোগানটি দিচ্ছিলেন সেই স্লোগানটি আজকেও তিনি দিয়েছেন যে এখানে দিল্লি কিংবা পিন্ডি নয়, এখানে সবার আগে বাংলাদেশের বিষয়টি প্রাধান্য দেওয়া হবে এবং এটি বিএনপির মূল মন্ত্র। একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন আপনি? এখন আমরা মৌলভীবাজারের পথে যাচ্ছি, সেখানে তিনি আবারও বক্তব্য রাখবেন। রিমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা আবারও সংযুক্ত হব আপনার সাথে। দর্শক, সিলেট থেকে সহকর্মী সেকান্দার রেমান যুক্ত ছিলেন আমাদের সাথে, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ খবরাখবর। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করার কথা জানিয়েছেন ঢাকা 6 আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। সকালে ঢাকা 6 আসনের কোতোয়ালি থানার 37 নম্বর ওয়ার্ডের বাটার মোড় থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন ইশরাক হোসেন। এরপর ভিক্টোরিয়া পার্ক, নর্থ ব্রুক হল রোড হয়ে বাংলা বাজারের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। ভোটারের কাছে ধানের শীষে ভোট চান। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন সর্বোচ্চটা করার প্রতিশ্রুতি দেন ইশরাক হোসেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হলে বিএনপি জয়লাভ করবে বলে আশাবাদী ইশরাক হোসেন। এখানে যানজটের একটা বিশাল সমস্যা রয়েছে, আমাদের এই এলাকায় জলাবদ্ধতার সমস্যা রয়েছে, আমাদের এলাকায় বায়ু দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ সহ বহুমুখী দূষণের কারণে বসবাসের একেবারে দিন দিন অযোগ্য হয়ে পড়ছে। আমাদের এই এলাকায় অত্যন্ত সংকীর্ণ এবং সরু রাস্তা হওয়ার ফলে এবং অনেক পুরনো ভবন থাকার ফলে একটা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আমরা বসবাস করছি। এই সকল সমস্যা আমরা চিহ্নিত করেছি। আমাদের এর বাইরে শিক্ষা, স্বাস্থ্য এবং দারিদ্র বিমোচন, কর্মসংস্থান নিয়ে ব্যাপক পরিকল্পনা রয়েছে। 3 নেতার মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সহ 3 নেতার কবর জিয়ারত করেন নাহিদ ইসলাম, নাসিরউদ্দিন পাটোয়ারী সহ এনসিপি নেতারা। এর মধ্য দিয়ে দলটির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে এনসিপি বরাবরই সোচ্চার, ভবিষ্যতেও সোচ্চার থাকবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। অভিযোগ করেন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাতিত্ব করছে নির্বাচন কমিশন। নির্বাচনে জয়ী হলে 10 দলীয় জোট সরকার গঠন করবে বলে জানান তিনি। সংসদ সদস্য পদপ্রার্থী রাজধানীর বাইরেও শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কার্যক্রম। প্রচারণার প্রথম দিনে নাটোর 2 আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সদর উপজেলার ছাতনির দিয়ারপাড়া বাজারে নির্বাচনী সমাবেশ করেন। অপরদিকে নাটোর 2 আসনে জামাতে ইসলামের প্রার্থী ইউনুস আলী শহরের কানাইখালী এলাকায় মসজিদ মার্কেটের সামনে থেকে নেতাকর্মীদের নিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। এছাড়া নাটোর 1 আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন ঈশ্বরদী ইউনিয়নে প্রচারণা শুরু করেন। প্রয়াত সাবেক বিএনপি
মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন এবং সাবেক মন্ত্রী হারুনুর রশিদ মুন্নুর কবর জিয়ারতের মধ্য দিয়ে মানিকগঞ্জে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রীতা। আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামায় অনেকেই প্রকৃত সম্পদের তথ্য গোপন করেছেন বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। কেউ কেউ বিদেশে কেনা সম্পদের সঠিক তথ্য দেননি বলেও জানান তিনি। প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন টিআইবির নির্বাহী পরিচালক। তিনি বলেন, দুই প্রার্থীর ব্রিটিশ নাগরিকত্ব থাকলেও তারা নির্বাচনী হলফনামায় উল্লেখ করেননি। এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড এবং নির্বাচন কমিশনকে জানাবে টিআইবি। তিনি অভিযোগ করেন, অর্থ, পেশি শক্তি ও ধর্মের কাছে রাজনীতি জিম্মি। শীর্ষ ঋণগ্রস্ত 10 প্রার্থীর মধ্যে 9 জনই বিএনপির জানিয়ে বলা হয় মোট প্রার্থীর 891 জন কোটিপতি। বলা হয় প্রায় 59.5% বিএনপির প্রার্থী ঋণগ্রস্ত। খেলার খবর। ক্রিকেট। ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত কোন পরিস্থিতিতে নেওয়া হয়েছে তা সরকারের পক্ষ থেকে জানানোর জন্য যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বসছেন। দুপুর 3টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে হবে বৈঠক। বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে। বুধবার বিসিবি সভাপতি আমিনুল ইসলামকে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য একদিন সময় দিয়েছে আইসিসি। এর মধ্যেই বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত কোন পরিস্থিতিতে নেওয়া হয়েছে তা সরকারের পক্ষ থেকে ক্রিকেটারদের জানানোর জন্যই এই বৈঠক ডাকা হয়েছে। বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে পরবর্তী পদক্ষেপ নিয়েও আলোচনা হবে। আগামীর বাংলাদেশের স্বপ্ন একমাত্র বিএনপি পূরণ করতে পারবে, আশ্বাস দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। বৃহস্পতিবার দুপুরে নির্বাচনী গণসংযোগের প্রথম দিনে চট্টগ্রাম মহানগরীর কদমতলী মোড়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জানান, ধানের শীষের জোয়ার শুরু হয়েছে, জনগণের ঢল নেমেছে, মানুষ বিএনপির পাশে দাঁড়িয়েছে, বিএনপির ত্যাগের প্রতিদান দিচ্ছে মানুষ। গণতন্ত্রের যুদ্ধে জয়ী হতে হবে উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির উপর আস্থা নাগরিকদের, তাই বিএনপিকে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে মানুষ। চট্টগ্রাম মহানগরীর কদমতলী মোড় হতে গণসংযোগ শুরু করে সাহেবপাড়া পর্যন্ত গণসংযোগ করেন তিনি। আন্তর্জাতিক প্রসঙ্গ। গ্রিনল্যান্ড দখলের বিষয়ে ইউরোপ আমেরিকার সামরিক জোট ন্যাটোর সাথে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ইউরোপীয় 8 দেশের উপর শুল্ক আরোপের হুমকি থেকে সরে আসেন তিনি। আগামী মাস থেকে ইউরোপের 8 দেশের উপর কোনো শুল্ক কার্যকরের যে হুমকি তিনি দিয়েছিলেন তা কার্যকর হবে না বলে জানিয়েছেন ট্রাম্প। সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ন্যাটোর সাথে ফলপ্রসূ এক বৈঠক হয়েছে, গ্রিনল্যান্ড নিয়ে একটি সমাধানের সম্ভাবনাও তৈরি হয়েছে বলে ওই পোস্টে জানান তিনি। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের এক ফাঁকে নেটো মহাসচিব মার্ক রুটের সাথে বৈঠকের পর এসব কথা জানান ট্রাম্প। একই বার্তা দিয়েছে নেটো। সংবাদ শেষ করব ক্রাউন্সম্যান শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সিলেটে প্রথম নির্বাচনী জনসভা তারেক রহমানের, ভোট চাইলেন ধানের শীষে, বললেন ক্ষমতায় যেতে একটি দল ধর্মের নামে প্রচারণা করছে। রাজধানীতে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু, মাঠে নেমেছেন বিভিন্ন আসনের প্রার্থীরা। প্রচারণা শুরু সারা দেশেও। আসন্ন নির্বাচনে প্রার্থীদের হলফনামায় অনেকেই প্রকৃত সম্পদের তথ্য গোপন করেছে, জানিয়েছে টিআইবি। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অচল অবস্থা, ক্রিকেটারদের সাথে ক্রীড়া উপদেষ্টার বৈঠক 3টায়। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।